হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে কথা বলবো আমেরিকার কাজের বাজার সম্পর্কে। লে অফ। আমেরিকার কাজের বাজারে লে অফ শব্দটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। আর 2025 সালে লে অফের পরিমাণ অনেকাংশেই বেড়ে গেছে। ন্যাশনাল ফাউন্ডেশন ফর আমেরিকান পলিসির মতামত অনুযায়ী শুধুমাত্র জানুয়ারি 2025 থেকে জুলাই 2025 পর্যন্ত আমেরিকাতে টোটাল 15 লাখ মানুষের চাকুরি চলে গেছে। 15 লাখ নাম্বারটা কিন্তু কম নয়। শুধুমাত্র জানুয়ারি 2025 থেকে জুলাই 2025 পর্যন্ত 15 লাখ চাকুরি চলে গেছে। কেন এই বিপুল পরিমাণ লে অফ? অনেকে দায়ী করছেন এআই, কিন্তু এআই ছাড়াও আরও অনেক বিভিন্ন কারণে কিন্তু মানুষ আজকে কর্মনাশা হয়ে পড়েছে। কি সেই কারণ? আসুন এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছুই শেয়ার করা যাক। নাম্বার 1, আইস রেটস। অনেক মানুষ ছিলেন যারা আনডকুমেন্টেড। তারা আইসের রেটসের ভয়ে হয়তো নিজের দেশে চলে গেছেন বা নিজের দেশে চলে যেতে বাধ্য হয়েছেন। নাম্বার 2, H1B ভিসা ইস্যু। আমরা যারা H1B ভিসার মাধ্যমে আমেরিকাতে বসবাস করছি তারা কিন্তু বিভিন্ন ধরনের ভিসা সংক্রান্ত সমস্যায় ভুগছি। কারোর ভিসার রিনিউয়াল সময় হচ্ছে না, কারোর ভিসার ওয়েটিং টাইম বৃদ্ধি পাচ্ছে, কেউ নিজ দেশে যেতে ভয় পাচ্ছেন কারণ একবার যদি আমেরিকা দেশ ছেড়ে দেন পরবর্তীকালে যদি আমেরিকা প্রবেশের অধিকারটাই চলে যায়। এরকম বিভিন্ন কারণে H1B ভিসা হোল্ডাররা কিন্তু রীতিমতো আতঙ্কে ভুগছেন। এছাড়া যারা EB2 বা EB3 ক্যাটাগরিতে রয়েছেন তাদের ভিসার ওয়েটিং টাইমও কিন্তু দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। নাগরিকত্ব সংক্রান্ত বিভিন্ন সমস্যায় ভুগছেন। গ্রিন কার্ড পাওয়ার যে ওয়েটিং টাইম সেটাও ক্রমশই দীর্ঘায়িত হচ্ছে। এছাড়াও সদ্যই একটি হুমকি বা একটি ঘোষণা শোনা গেছে যেখানেতে বলা হয়েছে যে ভারতীয়দের নয়, আমেরিকার মাটি থেকে আমেরিকানদের নিয়োগ করতে হবে। তার ফলে আজকে অনেক ভারতীয় রীতিমতো চিন্তিত। যারা অনেক মানুষ রয়েছেন যারা স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক ভিসা নিয়ে আমেরিকাতে বসবাস করছেন সেই সমস্ত ভারতীয়রা চিন্তিত তাদের ভবিষ্যৎ নিয়ে। ক্যালিফোর্নিয়ার ফার্মগুলোতে ওয়ার্কার পাওয়া যাচ্ছে না, কারণ ক্যালিফোর্নিয়ার ফার্মগুলোতে অনেক আনডকুমেন্টেড মানুষ বসবাস করতেন যারা যেই ফার্মগুলোতে অনেক কম মজুরিতে তারা চাকরি করতেন। আজকে আইসের রেটসের ভয় তারা তাদের নিজের দেশে চলে গেছেন বা নিজের দেশে চলে যেতে বাধ্য হয়েছেন বলা যেতে পারে। অনেক জায়গাতে লেবার পাওয়া যাচ্ছে না। আমেরিকাতে লেবার কস্ট প্রচুর, লেবারের অভাব দেখতে পাওয়া যাচ্ছে, তাই জিনিসপত্রের মূল্য বৃদ্ধিও কিন্তু ঘটছে। বিশেষ করে যারা কনস্ট্রাকশন বা এগ্রিকালচার ইন্ডাস্ট্রিতে জব করতেন তারা কিন্তু অনেকেই আনডকুমেন্টেড ছিলেন, তারা আজকে কিন্তু নিজের দেশে চলে গেছেন। এই সমস্ত ক্ষেত্রগুলি দেখতে কিন্তু বর্তমানে আমেরিকাতে লেবারের প্রচণ্ডভাবে শর্টেজ তৈরি হয়েছে। আর যারা H1B ভিসাতে রয়েছেন তারাও কিন্তু ভিসা সংক্রান্ত বিভিন্ন সমস্যায় ভুগছেন এআই এর আবির্ভাব সংক্রান্ত বিভিন্ন সমস্যায়। আজকে এআই আসার ফলে কিন্তু এআই একাই অনেকগুলো মানুষের কাজ এআই একাই করে দিচ্ছে। তার ফলে নতুন কাজের সৃষ্টি হচ্ছে না, স্যালারি বৃদ্ধি পাচ্ছে না। এদিকে জিনিসপত্রের দাম, হাউস রেন্ট ক্রমশই ঊর্ধ্বমুখী। অনেক মানুষ আজকে আমেরিকায় থাকতে গিয়ে চিন্তিত। এআই জানা লোকের অভাব পড়ে যাচ্ছে, কারণ আমরা যেভাবে পড়াশোনা করেছি সেইগুলো বর্তমানে আউটডেটেড হয়ে যাচ্ছে। এআই জানা মানুষের দরকার হয়ে পড়েছে। আজকে বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী ভবিষ্যৎ বলছে এআই এর যুগ। আজকে আমরা যদি নিজেদের স্কিলগুলোকে আপগ্রেড করি, নিজের ইন্টারপার্সোনাল স্কিলকে ডেভেলপ করি, তাহলে আমরা কিন্তু হয়তো আর ভবিষ্যতে কর্মনাশা হব না। আমরা কিন্তু অনেক কাজের সুযোগ পাবো, কারণ এআই রিলেটেড মানুষের কিন্তু বহু অভাব দেখতে পাওয়া যাচ্ছে আমেরিকাতে। তাই আজকে আমেরিকায় যাওয়ার আগে আমরা আমাদের নিজেদের স্কিলকে আপগ্রেড করব। আর যারা বর্তমানে আমেরিকাতে রয়েছেন তাদেরকে বলবো নিজেদের স্কিলকে আপগ্রেড করতে এবং প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আপনাদেরকে কিন্তু সবসময় নিজেদেরকে আপগ্রেডেড করতে। এই ভিডিওর মাধ্যমে আমেরিকার বর্তমান কাজের বাজার সম্পর্কিত কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওর মাধ্যমে আমি কাউকে ডিমোটিভেট করছি না। আমি আমেরিকাতে বসবাস করার সুবাদে দেখতে পাচ্ছি প্রবাসী বাঙালিদের জীবনযাত্রার বিভিন্ন দিক এবং তারই ছোট ছোট কিছু নিদর্শন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।